সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের সংবাদে কানাডাতেও মুসলমানদের জন্য হালাল মর্টগেজ চালু করার পরিকল্পনা করেছে ট্রুডো গভর্নমেন্ট। তো এই বিষয়টি নিঃসন্দেহে একটি ভালো খবর। কানাডিয়ান সরকার বাড়ি মালিকানাকে আরও বিশ্বাসযোগ্য করার উপায়গুলো অন্বেষণ করছে। এর মধ্যে হালাল মর্টগেজ হিসেবে উল্লেখ করা শরিয়াসম্মত কার্যক্রম চালু করা অন্যতম। জাস্টিন ট্রুডো সরকারের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে যে দেশের অ্যানুয়াল বাজেটে যেসব কানাডিয়ান নিজেদের বাসা হওয়ার স্বপ্ন দেখেন তাদেরকে সহায়তা দেওয়ার জন্য জাস্টিন ট্রুডো সরকারের বিভিন্ন উদ্যোগের মধ্যে অন্যতম হলো এই পদক্ষেপ। তো ইসলামী অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো মর্টগেজ বা বন্ধক অফার করে সুদের বিকল্প রাস্তা হিসেবে তো কানাডার কিছু আর্থিক প্রতিষ্ঠান অবশ্য আগে থেকেই শরিয়া আইন মেনে মর্টগেজ বা বন্ধক লোন দিচ্ছে। তারা সুদ নিচ্ছে না মুসলিমদের কাছ থেকে, তবে সে দেশের সবচেয়ে বড় 5টি ব্যাংক এভাবে এতদিন টাকা ধার দিত না। এবার বাজেটের পর তাদের নীতির বদল হবে এমন এই সম্ভাবনা। এক্ষেত্রে অবশ্য নির্দিষ্টভাবে দেশের মুসলিম সমাজের কথা মাথায় রাখা হয়েছে, কারণ ইসলামী আইন বা শরীয়ত আইন অনুযায়ী সুদ নিষিদ্ধ। টাকা ধার দেওয়ার ক্ষেত্রে বিকল্প রাস্তা হতে পারে এই হালাল মর্টগেজ। এই জন্যে মূলত এই ব্যবস্থা। এই সঙ্গে কানাডার এবারের বাজেটে সে দেশে বাড়ি কিংবা আবাসিক সম্পত্তি কেনার ব্যাপারে বিদেশিদের উপর আরোপ করা হয়েছে 2 বছর নিষেধাজ্ঞা। অর্থাৎ বিদেশিরা কিন্তু এখানে কানাডাতে আগামী 2 বছর নতুন করে সহায় সম্পদ কিনতে পারবেন না। অর্থাৎ অবৈধ টাকা ইনভেস্ট করে এখানে বাড়ি বা এই ধরনের কোনো কিছু কেনার সুযোগ নেই। যারা এখানকার লিগাল ওয়েতে কানাডার সিটিজেন হবেন তারাই শুধুমাত্র সেগুলো ক্রয় করতে পারবেন। হালাল মর্টগেজগুলো ইসলামী আইনের সাথে সঙ্গতিপূর্ণ, যা সুদের একটি রূপ বিবেচনা করে সুদের উপর চার্জকে নিষিদ্ধ করে। অন্যান্য বিশ্বাস যেমন অন্যান্য ধর্মের বিশ্বাসেও সুদকে পাপ হিসেবে দেখা হয়। তো মূলত কানাডায় যে উদ্যোগটি নিয়েছে নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ, আমরা এটাকে সাধুবাদ জানাই। বিভিন্ন সমাজের প্রতিনিধিদের সঙ্গে ট্রুডো সরকার আলোচনা যে শুরু করেছেন, সেক্ষেত্রে জানানো হয়েছে যে কানাডার বাজেট 2024-এ তার উল্লেখযোগ্য পদক্ষেপ হচ্ছে হালাল মর্টগেজ, যে ব্যবস্থা ইসলামী শরীয়ত আইনের পরিপন্থী নয়। বিদেশি বাণিজ্যিক উদ্যোগ এবং কানাডার নাগরিক বা স্থায়ী বাসিন্দা নন এমন ব্যক্তিদের কানাডায় আবাসিক সম্পত্তি ক্রয় নিষিদ্ধ করা হবে। বাজেট নথিতে কথা বলা হয়েছে। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।